ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালে বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালে বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন? সেম কোশ্চেন থাকবে। এ টিম এবং বি টিম বাজার প্রেস করেছে, এ টিম আগে উত্তর দিবে, যারা বাজার প্রেস করবে প্রথমে তারা দিবে শেষের উত্তর। বাংলাদেশের কোন জেলায় ডক্টর মোহাম্মদ ইউনূস? নোয়াখালী। এ টিম বলেছে, বি টিম চট্টগ্রাম। উত্তর হচ্ছে চট্টগ্রাম। নেক্সট কোশ্চেন আমাদের, আমি একটা কবির জন্ম এবং মৃত্যু সাল বলতে হইব কে সে? 1899 সালে জন্ম, 1976 সালে মৃত্যু। 1899 সালে জন্ম, 1976 সালে মৃত্যুবরণ করেন কোন কবি? খুবই বিখ্যাত কবি, আমাদের জনপ্রিয় কবি। ওকে, বলো তোমরা, তারা তো আগে বাজার প্রেস করেছে। কুইকলি। রবীন্দ্রনাথ। কোনটা একটা বলো? কাজী নজরুল ইসলাম। তোমরা? এক্সিলেন্ট, উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। উভয় টিভি লাস্ট পর্যন্ত পেয়েছে মার্কস। নেক্সট কোশ্চেন, সনেট শব্দের বাংলা অর্থ কি? সনেট শব্দের বাংলা অর্থ কি? মানে একটা আমি একটু ক্লু দিচ্ছি, কবিতা বলি, কি কবিতা বলি? এটার সংখ্যা দ্বারাই কি কবিতা বলি বলা হয়। এটার কাউন্টিং, সংখ্যা, লাইনের সংখ্যা। আলা বলো, একেবারে ইজি হয়ে গেছে। লাইনের সংখ্যা দ্বারাই কি কবিতা বলি? সনেট। মিকেল মধুসূদন দত্তের সনেট। চতুষ্পদী তো হয়েছে 4 পদের। আরেকটু ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার হচ্ছে না, আমরা চলে যাচ্ছি বিটিনের কাছে। 8 লাইন না, 14টা লাইন থাকে। চতুর্দশপদী কবিতা বলি, কোন টিমই পারলো না। চতুর্দশপদী কবিতা বলি। ওকে, নেক্সট কোশ্চেন, গভীর ঘুম জ্ঞান শক্তি বৃদ্ধি করে। গভীর ঘুম জ্ঞান শক্তি বৃদ্ধি করে। গভীর কোন ব্যাকরণিক চিহ্ন? বিশেষ বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। গভীর ঘুম জ্ঞান বৃদ্ধি করে। গভীর কোন ব্যাকরণিক চিহ্ন? বিশেষণ। এক্সিলেন্ট, উত্তর হচ্ছে বিশেষণ। কারণ ঘুমকে ডিফাইন করছে, ঘুমের অবস্থানটাকে বোঝাচ্ছে। এই জন্য গভীর ঘুম, ঘুম হয়েছে বিশেষণ আর গভীর হইতেছে বিশেষণ। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, পিপিলিকা স্পেলিং করতে হবে বাংলায়। পিপিলিকা। বি টিম আগে বাজার প্রেস করেছে, এ টিম। পিপিলিকা। মানে রসিকার দীর্ঘিকার রসিকার তোমাদের। হ্যাঁ, এইটাই কি? এক্সিলেন্ট, পিপিলিকা। পয় রসিকার পড়া হয়েছে, লয় দীর্ঘিকার, পরে আবার লয় রসিকার। পিপিলিকা স্পেলিং। ওকে, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে।
কানপুর শব্দটি কোন গল্পের মধ্যে আমরা পেয়েছি? কানপুর শব্দটি কোন গল্পের মধ্যে রয়েছে? স্যার সবাই এক সমানে চিন্তা করে না। কানপুর শব্দটি কোন অপরাজিতা। হ্যাঁ, অপরাজিতা। অপরাজিতা। এক্সেলেন্ট। কানপুর শব্দটি অপরাজিতা গল্পের মধ্যে রয়েছে। আমি একটু ওয়ার্ড বলতেছি, এটার পারিভাষিক অর্থ কি এটা বলতে হবে। সাবসিডি শব্দের অর্থ কি? সাবসিডি এর পারিভাষিক অর্থ কি? এই টিম বাজার প্রেস করেছে, বিধি মাঝে উত্তর দিবে। সাবসিডি শব্দের বাংলা অর্থ কি? বিটিএম কুইকলি, সাবসিডি শব্দের অর্থ কি? কুইকলি। তারা পারছে না, সময় শেষ। সাবসিডি। এক্সেলেন্ট। সাবসিডি শব্দের অর্থ হচ্ছে ভর্তুকি। এখন স্কোর আবার সমান হয়ে গেছে। এতক্ষণ বি টিম এগিয়েছিল, এখন আমি একটা সেন্টেন্স বলতেছি, সেটাকে তোমরা বাক্যে সরল বাক্যে রূপান্তর করবে। যিনি এইমাত্র এলেন তিনি একজন উকিল। যিনি এইমাত্র এলেন তিনি একজন উকিল, এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। যিনি এইমাত্র, একই সাথে দিয়েছি, যিনি এইমাত্র এলেন তিনি একজন উকিল, এটাকে সরল বাক্য। যিনি এইমাত্র এলেন তিনি একজন উকিল, এটা আছে জটিল বাক্য, এটা সরল বাক্য কি হবে? বলো। তিনি একজন উকিল, এটাকে সরল বাক্যে রূপান্তর করো। এটা জটিলের মধ্যে আছে, এটাকে কিভাবে আমরা সরল বাক্য করব? যিনি এইমাত্র এলেন তিনি একজন উকিল। যিনি তিনি আবারও আছে, হচ্ছে না, আবারও জটিল হয়ে গেছে। বলো। এইমাত্র আসা ব্যক্তিটি এক্সেলেন্ট। এইমাত্র আসা ব্যক্তিটি একজন উকিল, বা এইমাত্র একজন উকিল এলেন। সরল বাক্যে বলছি রূপান্তর করা, স্বাভাবিক। ওকে, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। আমি একটা বানান বলতেছি, আবার সেটা সঠিক। প্রতিযোগিতা। প্রতিযোগিতা দিয়ে ফেলেছে আগের বিটিম। প্রতিযোগিতার শুদ্ধ বানান বাংলা কি হবে? কুইকলি। প্রতিযোগিতা। হ্যাঁ না, ওরা আগে দিয়ে ফেলেছে, বাজার ফেস করে ফেলেছে। প্রতিযোগিতা। টাইম শেষ, ই করা যাবে না এখন। প্রতিযোগিতা বাংলা বানান। হ্যাঁ বলো। প্রতিযোগিতা মানে খালি মেন শব্দটা মেন। হ্যাঁ, দোনোটা দীর্ঘিকার, দোনোটা রসিকার, একটা রসিকার একটা দীর্ঘিকার। কোনটা? একটা দীর্ঘিকার একটা রসিকার। গয়ের মধ্যে দীর্ঘিকার। প্রতিযোগিতা। হ্যাঁ সরি, কারোটাই হয় না, দোনোটাই রসিকার হবে। পরে হলো প্রত্যয় রসিকার, তারপরে অন্তস্থ জ ওকার গয় রসি। প্রতিযোগিতা। দেখা যাচ্ছে আর দুইটা কোশ্চেন করা হবে। এই টিম 10 মার্কস এগিয়ে আছে। বলতে হবে দম্পতি কোন সমাস? দম্পতি। বিটিম বাজার প্রেস করে ফেলেছে। দম্পতি কোন সমাস? হ্যাঁ না, ওরা বাজার প্রেস আগে করে ফেলছে, আগে করেছে। দম্পতি। আমরা মুখে আমরা লিখে জায়া ও প্রতি দ্বন্দ্ব সমাস। তোমরা এক্সিলেন্ট। জায়া ও প্রতি দ্বন্দ্ব সমাস। লাস্ট 10 মার্কস ওরা বেশি আছে। লাস্ট কোশ্চেন।
এটার মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে আমাদের। বলতে হবে লিজেন্ড, LEGEND, লিজেন্ডের পারিভাষিক অর্থ কি? ওরা আগে দিব স্যার কি আমরা কিংবদন্তি। কিংবদন্তি এক্সিলেন্ট, লিজেন্ড অর্থ কিংবদন্তি। এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেলেছি। আমাদের দেখা যাচ্ছে স্কোর বোর্ড, এ টিম 10 মার্কস এগিয়ে আছে, তাহলে আজকের বিজয়ী হচ্ছে এ টিম।